খানাকুল সংস্কৃতি পর্ষদের সহযোগিতায় ও পাড়াবাগান এডুকেশনাল সোসাইটির পক্ষ থেকে আজ খানাকুলের বাঁকানগর নদী বাঁধ সংলগ্ন এলাকায় ত্রাণ বিতরণ কর্মসূচি করা হয়। মূল উদ্যোক্তা হিসেবে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ হাসান ইমাম। তার উদ্যোগে বন্যা দুর্গত কয়েকশো মানুষের নিত্যদিনের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সম্মানের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সকলের উপর পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ করুণা, অনুকম্পা এবং আশীষ বর্ষিত হোক। সমস্ত বিপদ আপনাদের কেটে যাক, এটা আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা। এবারে মূল যে বিষয়টা হচ্ছে, একটা জিনিস প্রথমে, আমি এই ধরনের কাজ কিছু করেছি সারা জীবন। আমি একটাই মনে করি, দাতা গ্রহিতা বলে কোনো ভেদ নেই। আমি এক সময় কোনো ক্ষেত্রে আমি গ্রহিতা, আমি নিচ্ছি কারো কাছ থেকে, আবার আমি কারো হাতে দিচ্ছি। এটা হচ্ছে মানুষের কর্তব্য। এটা না করলে সে মানুষ নয়। আপনি ধর্মে বলুন, বিজ্ঞানের যে কোনো শাস্ত্রে যান, সব জায়গাতেই বলছে মানুষের সেবা যদি না করতে পারে সে মানুষ পরিচয়টা দেওয়া উচিত। বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে, যার যেমন ক্ষমতা সেইটুকু নিয়ে পাশে দাঁড়াতে হবে। এইটা আমরা করি কোথায়? এত বেশি দুর্ভোগ, এত বেশি যন্ত্রণা, এত বেশি অভাব, এটা সাধারণভাবে কোনো ব্যক্তি পূরণ করতে পারবে না। এটা সরকারি লেভেলে সেইভাবে ব্যবস্থা হয়েছে, করা হচ্ছে, চলছে। কিন্তু আমরা দেখছি প্রয়োজনের তুলনায় কোনোটাই যথেষ্ট নয়। এবারে আমি দেখলাম, আমি হয়তো 5 জনের হাতে দিতে পারি, আমি একজনের একবেলা দিতে পারি। আমি কেউ তো আমাকে এরকম বলেছে, এতে কি হবে, কতটা হবে, এক দুটো একটা দিয়ে কি হবে। এইটা একেবারেই বর্জনীয় চিন্তা। আমি যে লোকটা ভুখা আছে, সে আমাকে বললো যে আমি আজকে সারাদিন না খেয়ে আছি, আমি তাকে কি বলবো যে তুমি আজকে একবেলা খাইয়ে আমার কি হবে, সারা বছর তোমার চলবে কি করে? আমি এই ভাবতে যাবো না, আমি তখন তাকে একবেলা খাইয়ে বাঁচিয়ে সে তার রাস্তায় চলে যাবে। আমার উচিত হবে তখন তাকে খাইয়ে বাঁচিয়ে যাবে। তারপরের কথা, অনেক ভাবার লোক আছে, সে তার মতো বুঝবে। আমরা সেই জন্য একটা সামান্য আয়োজন, আমাদের আন্তরিকতায় ঘাটতি নেই, আয়োজনে ঘাটতি আছে। কারণ পারিনি আমরা, এই কয়েকজন মানুষ এসেছে, এরা তো হাত বাড়িয়েছে। আমরা এমনি পাবলিকের কাছে যাইনি, আমরা যারা এসেছি আমরা সবাই এসেছি। তো এই হলো বিষয়। আমি মনে করি এখানে আপনি আমি সমান। আমি এটা করেছি, আমি কিছু বড় হয়ে গেছি তা নয়, বরং আমি যে মানুষ সেইটার একটু পরিচয় দিতে পারলাম। সুতরাং আপনারা একদমই এটা মনে করবেন না যে গ্রহিতা দাতা কি বড় কিছু, একদম নয়। সবাই আমরা ভাই ভাই। আমি আপনাদের দাঁড়াতে পেরে আমি ধন্য, আপনারা ধন্য নয়। আমি দাঁড়াতে পারছি বলে আমি নিজেকে ধন্য মনে করি। সুতরাং ওটাই আমরা যতটা করতে পারিনি, তবুই এসে পাশে দাঁড়িয়েছি। আপনারা সুশৃঙ্খলভাবে ব্যাপারটা যাতে সব দিকে মিলে যায় সেটা করবেন। আর ওবায়দুলকে আমি ফোন করেছিলাম, কারণ ও কর্মশক্তির উপরে, ও এনার্জির উপরে, কর্মতৎপরতার উপরে, সততার উপরে আমার বিশ্বাস আছে। এখানে এখানে এইসব ব্যাপারগুলো যেখানে সেখানে গিয়ে ঢুকে পড়লাম, একটা হ্যাপাজার হয়ে যায়। কেউ একজন বললো ঠিক আছে আমাকে দিয়ে দিই, আমি করছি। এইসব এখানে রাজনীতি পার্টি অনেক কিছু এসে গেছে। আমার রাজহাটি এলাকায় বহু জায়গায়, আমি এখানে 35 বছর হেডমাস্টার ছিলাম রাজহাটি আছি। এই অঞ্চলে বহু জায়গায় ছাত্র আছে, একজন যাকে ফোন করলো সেইগুলো হ্যাঁ স্যার চলে আসুন আমরা দেখছি। কিন্তু আমি সেটা গেলাম না, আমি জানি নিশ্চয় হয়ে যেতে পারে। এর উপরে আমার সেই আস্থা আছে। ও বললো হ্যাঁ স্যার ঠিক আছে আপনি আসুন ইত্যাদি, আমরা যতটা আনবেন আমরা সুষ্ঠুভাবে করে দেবো। সেইভাবে এনেছি, আপনারা সেইটা গ্রহণ করুন। এটা আবেদন আমার। আর আমি একটা কারো হাতে তুলে দেবো, তার ছবিটা দয়া করে কেউ তুলবেন না। আমি যখন দেবো তারপরে অন্যদের দিয়ে এই ব্যবস্থা করবে। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।